বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে 1 কাপ সুজি দিয়ে আপনারা এক থালা মিষ্টি বানিয়ে নিতে পারবেন পুরো পরিবারের জন্য। ঘরে থাকা কয়েকটি মাত্র উপকরণ দিয়ে খুব সহজে, খুব অল্প সময়ে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। আর হ্যাঁ, এই মিষ্টি কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন। আপনারা একবার হলেও বাড়িতে সুজি দিয়ে এই মিষ্টিটা অবশ্যই বানাবেন। আশা করি আপনাদের সকলেরই পছন্দ হবে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা শুরু করি। নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। বন্ধুরা, সুজি দিয়ে মিষ্টি বানানোর জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে আমি এই কাপের 1 কাপ সুজি দিয়ে দেব। বন্ধুরা, আজ আমি 1 কাপ সুজি দিয়ে আপনাদেরকে মিষ্টি তৈরি করে দেখাবো। সুজির মিষ্টিটা তৈরি করার জন্য এই দেখুন, আমি গ্যাসের ওপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার 3টে এলাচ নিয়েছি। হালকা করে এলাচটাকে গরম করে নিয়েছি, তাহলে এলাচটা খুব সহজেই গুঁড়ো হয়ে যাবে। এবার কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা গরম হয়ে এসেছে। এবার 1 কাপ সুজি মেপে রেখেছি দিয়ে দেব। গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে সুজিটাকে ভেজে নেব। সুজিটাকে আমি 1 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 চামচ ময়দা দিয়ে দেব। ময়দাটা দিয়ে আরো 1 মিনিট ভেজে নেব। এবার আমি এর মধ্যে একটা এলাচ দিয়ে দেব। এলাচটাকে থেতো করে নিয়েছি। সুজির কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এই কাপে 2 কাপ দুধ দিয়ে দেবো। 1 কাপ সুজি দিয়েছি, তার সঙ্গে 2 কাপ দুধ দিয়ে দিয়েছি। এবার নাড়িয়ে নেব। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। সুজিটাকে লো ফ্লেমে রেখে 5 মিনিট ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। এবার দেখুন, সুজিটা সেদ্ধ হওয়ার পর এরকম একটা আঠালো ডো তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব। এই ডোটাকে আমি 10 মিনিট ঠান্ডা হতে রেখে দেব। সুজির ডোটা ঠান্ডা হতে হতে এদিকে আমি চিনির সিরাপ তৈরি করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে প্রথমে আমি এই কাপের 2 কাপ চিনি দিয়ে দেব। আর দিয়ে দেব 1.5 কাপ জল। এলাচটাকে থেতো করে নিয়েছি, দিয়ে দেব। জল দেওয়ার পর চিনির শিরাটা ফুটে উঠেছে। চিনির শিরাটাকে আমি 5 মিনিট হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নেব। চিনির শিরাটাকে আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এই দেখুন, এরকম পাতলা রেখেছি, একদমই ঘন করা যাবে না শিরাটা। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। শিরাটাকে আমি এই কড়াইয়ের মধ্যে নামিয়ে রেখে দেব। এদিকে সুজির ডোটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মেখে নেব। এই দেখুন, ভালো করে আমি মেখে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখেছেন ডোটা। এর থেকে আমি 2টো লেচি কেটে নেব। লেচি কেটে নিয়েছি। নিচে হালকা করে একটু ঘি ব্রাশ করে নিয়েছি। এবার রুটি আকারে মোটা করে বেলে নেব। রুটি আকারে বেলে নিয়েছি। এবার সমান করে সাইড দিয়ে আগে কেটে নেব।
এবার লম্বাভাবে কেটে নেব। এই দেখুন, এরকম আমি মোটা করে বেলে কেটে নিলাম। আপনারা কিন্তু পাতলা করতে যাবেন না, এরকম মোটা মোটাই কেটে নিতে হবে। এইভাবে বাকি ডো দিয়ে ছোট ছোট চৌকো করে কেটে নেব। ভেজে নেওয়ার জন্য কড়াইতে আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি সুজির পিসগুলোকে দিয়ে দেব। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নেব। এই দেখুন, তেলের ওপর দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুলে উঠেছে। এই দেখুন, সুজির মিষ্টিগুলো হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। তুলে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। একইভাবে সুজির পিসগুলোকে ভেজে নেব। এইভাবে আমি চিনির শিরার মধ্যে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেব। আধ ঘন্টা পর ঢাকনাটা তুলে নেব। এই দেখুন, মিষ্টিটা ফুলে কত মোটা হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলোকে প্লেটে নামিয়ে নেব। বন্ধুরা, সুজির মিষ্টি পিঠা আমার তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আমি একটা মিষ্টি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। এই দেখুন বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।